নতুন বছরে আপনারা যারা মোবাইল ফোন ব্যবহার করেন তাদের জন্য রয়েছে অনেক ধরনের নিষেধাজ্ঞা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 3 ধরনের নিষেধাজ্ঞার কথা আপনাদেরকে জানাবো। নম্বর 1, আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম কিনতে পারবেন। নম্বর 2, আপনার ফোন পরিবর্তন করার ক্ষেত্রে কি করতে হবে। 3 নম্বরে আনঅফিশিয়াল ফোন ক্রয় সম্পর্কিত বিষয় সম্পর্কে বলা হবে। তো একে একে 3টি বিষয় সম্পর্কে আপনাদেরকে আজকের ভিডিওতে বলা হবে। লেটস বিগিন দি ভিডিও। নাম্বার 1, আপনি বর্তমানে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম ক্রয় করতে পারবেন। পূর্বের নিয়ম অনুযায়ী আমরা আমাদের একটি এনআইডি কার্ড দিয়ে 10টি সিম ক্রয় করতে পারতাম, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের আন্ডারে 10টি সিম আপনি ইউজ করতে পারতেন। কিন্তু 1 জানুয়ারি 2026 সাল এর পর থেকে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে শুধুমাত্র 5টি সিম ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনার এনআইডি কার্ড দিয়ে শুধুমাত্র 5টি সিম ক্রয় করতে পারবেন, এর বেশি সিম আপনি ক্রয় করতে পারবেন না। আপনার যদি একাধিক সিম থেকে থাকে সেক্ষেত্রে আপনার বর্তমানে অর্থাৎ যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলো চলমান থাকবে, কিন্তু দেখা যাচ্ছে অনেক দিন যাবৎ আপনি আপনার অ্যানাদার সিমগুলো আপনি ইউজ করতেছেন না, সেক্ষেত্রে সিমগুলো আস্তে আস্তে সেগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। তো সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা অর্থাৎ বিটিআরসি থেকে এই নির্দেশনাটি দেওয়া হয়েছে। দেখা যাক এটি কার্যকর হয় কিনা। 2 নম্বরে বলবো, আপনি এখন থেকে আপনার স্মার্টফোনটি যদি আপনি পরিবর্তন করেন, অর্থাৎ আপনি এক ফোন থেকে যখন অন্য ফোনে শিফট করবেন তার জন্য একটা নিষেধাজ্ঞা আছে। বর্তমানে অনেক ফোনে এই ধরনের একটা SMS লক্ষ্য করা যাচ্ছে এবং অনেকেই এই ধরনের SMS অলরেডি পেয়ে গেছে। এতে একটা কোড দেওয়া আছে, এই বিশেষ কোডটির অনেক কাজ আছে, অর্থাৎ এই কোড দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। ফর এক্সাম্পল, যেমন এটি আমার ফোন, এখন যে কেউ চাইলেই আমার ফোনে অন্য কেউ সিম প্রবেশ করিয়ে কাউকে কল দিতে পারবে না। অন্য কাউকে যদি আমার ফোন থেকে তার সিম প্রবেশ করিয়ে যদি তাকে কল দিতে হয় তাহলে এটা অসম্ভব। সেক্ষেত্রে করতে হবে কি, আগে এই কোডটি দিয়ে আমার এই ফোনটি আগে ডিরেজিস্টার করতে হবে, তারপরই সে উক্ত সিমটি আমার ফোনে ইউজ করতে পারবে। তাছাড়াও আপনি যদি অন্য কোনো ফোনে শিফট করেন অথবা আপনি আপনার ফোনটি বিক্রি করে দিতে চাচ্ছেন, তখনও আপনি আপনার ফোনটি আগে এই কোডের মাধ্যমে ডিরেজিস্টার করে নিতে হবে। না হলে আপনি যার কাছে ফোনটি বিক্রি করবেন সে পরবর্তীতে তার সিম প্রবেশ করিয়ে সে কথা বলতে পারবে না। এবার 3 নম্বরে আসি, আনঅফিশিয়াল মোবাইল ফোন ক্রয় বিষয় নিয়ে। বিটিআরসি থেকে নির্দেশনা দিয়েছে যে 15 মার্চ 2026 এর পর থেকে আপনারা কোনো আনঅফিশিয়াল ফোন ইউজ করতে পারবেন না। অর্থাৎ এরপর থেকে আপনারা যদি কোনো আনঅফিশিয়াল ফোন ক্রয় করেন তাহলে সেই ফোনটি সক্রিয়ভাবে নেটওয়ার্ক সিস্টেমটি অফ হয়ে যাবে, অর্থাৎ আপনি সেই ফোন থেকে নেটওয়ার্ক ইউজ করতে পারবেন না। এই ডেটটি এর আগে আমরা 16 ডিসেম্বরের পর থেকে আনঅফিশিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাবে এরকম একটা নিউজ শুনেছিলাম। এটি এখন বর্ধিত করে 15 মার্চ পর্যন্ত দেওয়া হয়েছে, কারণ এখন বাংলাদেশের মার্কেটে অনেক ধরনের আনঅফিশিয়াল ফোন আছে। তো সেই ফোনগুলো ব্যবসায়ীরা বিক্রি করতে পারেনি, যার জন্য সময় বর্ধিত করে দেওয়া হয়েছে। তো আপনারা যদি আনঅফিশিয়াল ফোন ক্রয় করতে চান তাহলে অবশ্যই 15 মার্চ 2026 আগেই ক্রয় করবেন, না হলে পরবর্তীতে আপনাদের উক্ত ফোনটি আনঅফিশিয়াল থাকার কারণে অনেক ঝামেলা হতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, এবং এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।